গত মানডে আমাদের এখানে টাউনে একটা মার্ডার হয়েছিল। ঈশিতা মল্লিক বলে একটা 18-year-old গার্ল, ওনাকে বাড়িতে ঢুকে মার্ডার করা হয়েছিল। তো ওটাতে মেইন আসামি ছিল দেশরাজ সিং, দেওরিয়া বাড়ি, এখানে কাঁচরাপাড়ায় থাকতেন গত 6 বছর ধরে। উনি ক্রাইম করার পরে এখান থেকে পালিয়ে গিয়েছিল। আমরা ওনাকে গতদিন বিকেলে নৌটানবা থানা, মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশে নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করেছে। তো আজকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের প্রোডাকশন হবে, তারপরে আমাদের বাকি যে ইনভেস্টিগেশনের কাজগুলো আমরা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ঈশিতা খুনের ঘটনায় এক সপ্তাহের মাথায় গ্রেফতার হলো মূল অভিযুক্ত দেশরাজ সিং। উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশ জেলার বিশেষ দল। ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়। গত সোমবার দুপুরে কৃষ্ণনগরের বাসিন্দা এক ছাত্রী ঈশিতা মল্লিককে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতী। ঘটনার তদন্ত শুরু হওয়ার পর দেশরাজ সিং নামে এক যুবকের নাম সামনে আসে। দেশরাজের সঙ্গে একসময় সম্পর্ক থাকলেও পরে ওই তরুণী সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিল। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজ খুন করে উত্তরপ্রদেশে পালিয়ে গিয়েছে বলে সন্দেহ ছিল তদন্তকারীদের। উত্তরপ্রদেশে পাড়ি দেয় কৃষ্ণনগর পুলিশের একটি দল। অবশেষে সেখান থেকেই গ্রেফতার হয় দেশরাজ। এর আগে শনিবারই দেশরাজের মামা কুলদীপ সিংকে গুজরাট থেকে গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশ। দেশরাজের মামা কুলদীপ যাবতীয় পরিকল্পনায় তাকে সহায়তা করেছিল এবং ভুয়ো নথি বানিয়ে পালাতে সাহায্য করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। একটা ব্রেকআপ হয়েছিল 6-7 মাস আগে। তো এই যে অ্যাকিউজ যে আছে, হি ওয়াজ নট অ্যাকসেপ্টিং দ্য রিজেকশন প্রপারলি, অ্যান্ড ওনার এর আগেও এসেন ডেথ থ্রেটস দিয়েছিল যে ভিকটিমকে। অ্যান্ড যেদিন ঘটনা হয়েছে ওই দিন উনি দুটো সময় ওনার বাড়িতে ঢুকার পরে উনি প্রথমে মেয়েটাকে দুটো গুলি করলাম, মানে 3টে গুলি করলাম। তারপরে উনি ওখানে ওয়েট করেছিল। তারপরে যে ওনার যে প্যারেন্ট, মানে মাদার অ্যান্ড যে ইয়াঙ্গার ব্রাদার এসেছিলেন বাড়িতে, তখন ওদেরকেও এসেন, মানে উনি, মানে যে মম যে আছে ওনাকেও এসেন মাথায় গান লাগিয়ে এসেন মার্ডার করার জন্য ট্রাই করেছিল সামহাউ, যেটা লাকলি ওটা ফায়ার হয়নি। তারপরে উনি ওখান থেকে পালিয়ে, মানে এখান থেকে ট্রেন ধরে নেহাটি, তারপরে ওখান থেকে হাওড়া থেকে ডুন এক্সপ্রেস ধরে উনি অযোধ্যা চলে গেছিল। তো আমাদের টিম যে আছে, আমাদের টিম মানে উনি বর্ধমান আসানসোল ক্রস করার পরে আমরা খবর পেয়েছিল কি আছেন এই যে অ্যাকিউজড ইজ ট্রাভেলিং বাই ট্রেন। তারপরে আমাদের টিম 3টে ট্রেনে মানে উঠেছিল। ওই 3টে ট্রেন নানা দিকে যাচ্ছিল, ওই সব প্রত্যেকটা ট্রেন আমরা ট্রেস আউট করতে পেরেছেন। তারপরে ইভেন্চুয়ালি আমাদের যে একটা টিম পরের দিনই আছেন দেওরিয়া, ওনাদের বাড়িতে পৌঁছে গেছিল। ওখানে অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল। তারপরে আমাদের অনেক লিডস পেলাম, ওর মধ্যে একটা লিড ছিল কি ওনাদের একটা রিলেটিভ, মানে 27 তারিখে দেওরিয়া থেকে জামনগরের দিকে ট্রাভেল করেছিল। ওনাকে আমরা জামনগর থেকে অ্যারেস্ট করতে পেরেছেন। জামনগর থেকে যে লোকটাকে অ্যারেস্ট করেছিল ওখান থেকে আমরা যে ওনার যে ফাদার যে আছে, অ্যাকিউজডের ফাদার, ওনার যে ইনভলভমেন্ট স্পষ্টভাবে ক্লিয়ার করলো। ওনাকে এসকেপ করার ও হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি, যে ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ডগুলো বানালাম, যেটা ইনসিডেন্টের পরে বানিয়েছিল। ওটাতে একটা ফেক আধার আইডি কার্ড ছিল, ওখানে একটা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টের একটা মানে অ্যাড্রেস ছিল। তখন আমাদের একটা টিম অলরেডি অযোধ্যাতে পৌঁছে গেছিল, মানে অ্যাকিউজড অযোধ্যাতে নেমেছেন বলে আমাদেরকে উইথিন 2 days খবর পেয়েছিল। ওখানে উনি যেখানে গিয়েছেন, তারপরে আমরা একটা একটা করে ট্রেস আউট করে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেরিয়া বাসার একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল। তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গেছিল। ওখানে 2-3 জায়গাতে খুব সাহসিকভাবে রেড করার পরে এই লোকটাকে গতকাল অ্যারেস্ট করেছিল। আর্মস এখনো আমরা জাস্ট ওনাকে নিয়ে এসেছেন, উনি কোথায় ফেলে দিয়েছেন ওইগুলো আমাদেরকে রিকনস্ট্রাক্ট করতে। জঙ্গল মঙ্গল নিতিন প্রতাপ সিং এদের কোনো ইনভলভমেন্ট তাদের হয়েছে, মানে যে পোস্ট ক্রাইম যে আছে, যে হাইডিং এর জন্য এরা হেল্প করেছেন বলে আমাদের অনুমান। আর উনি কোথায় থেকে আর্মস নিয়েছেন দেওরিয়াতে, ওটাতেও ক্লিয়ার লিড পেয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।